অবশ্যই কথাগুলো শোনার পরে পরামর্শ দিবেন যে ভাইয়াটা এখন কি করতে পারে। অবশ্যই তিনি আপনাদের পরামর্শের আশায় থাকবেন। তাহলে চলেন শেয়ার করি যেটা উনি শেয়ার করেছেন। আমার সাথে একটা মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতো। আমাদের সম্পর্কটা ভালোই চলছিল, তবে সম্পর্কের বয়স পূর্ণ হয়নি, মাস দুয়েক বাকি ছিল। তাতে কি, কাউকে ভালোবাসতে তো আর বছরের দরকার নেই। যেহেতু আমি জবলেস, আমি শুরুতেই তাকে বলেছিলাম যে আমি জিরো, আমার কাছে কিছুই নেই, না আছে টাকা, না আছে জব, তুমি আমার হাতের ভর সইতে পারবে না, তুমি চলে যাও, তুমি ভুল ট্রেনে উঠেছো, আরও অনেক কিছু বলেছিলাম। কারণ আমি চেয়েছিলাম কেউ আমার জীবনে আসলে সব জেনে শুনে আসুক, কাউকে মিথ্যা ভাব দেখিয়ে আমি আনতে চাই না। তখন সে বলেছিল যে আমি জেনে বুঝে সঠিক মানুষ পছন্দ করেছি, প্রয়োজনে অ্যাক্সিডেন্ট করব, তারপরে তোমার জীবন থেকে যাব না। আমার কথাগুলো কলিজায় তীরের মতো লাগে। তার প্রতি বিশ্বাস আরও বেশি বেড়ে যায়, এক প্রকার অন্ধবিশ্বাস করেছিলাম। এসব বলার কারণ, তখন মেয়েটাকে আমার প্রচণ্ড ভালো লেগে যায়, সব কিছু ভালোই যাচ্ছিল। সে আমাকে এটাও বলেছিল যে পৃথিবীতে তার মা বোনের পর আমি তার প্রিয় মানুষ। কথাগুলো আমাকে আরও দুর্বল করে দেয়। তাকে ভালোবাসতাম। বলে রাখি, আমাদের কথা কম হতো, কারণ মেয়েটা 4th ইয়ারে পড়ে, আমি মাস্টার্সে পড়ি, বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমি বলেছিলাম তাকে 25-এর ভেতর যে কোনোভাবে একটা চাকরি জোগাড় করতেই হবে, না হলে তাকে পাবো না, আমি বিয়ে দিয়ে দিবে। এজন্য কথা কম বলতাম, প্রতিদিন বলতাম, মাঝে মাঝে 1-2 দিন কথা হতো না, তবে অল্প স্বল্প টেক্সট করতাম। কথা কম বলা নিয়ে তার অভিযোগ ছিল না, যেহেতু তাকে এইসব বিষয়ে খোলামেলা আলোচনা করেছিলাম। 25 সালটা সময় নিতে বলেছি। গত রমজানে ঈদের পর সে আমাকে বলে তাকে বিয়ের চাপ দিচ্ছে। আমি রাগ করে তাকে বলেছিলাম, চাকরি ছাড়া বিয়ে করতে পারবো না, তুমি মন চাইলে বিকল্প চিন্তা করতে পারো। কথাটা বলার পরও আমিও চিন্তায় পড়ে গেলাম। কয়েকদিন পর তাকে বলেছিলাম, তুমি চাকরির পড়া শুরু করো, যেহেতু সামনে প্রাইমারি সার্কুলার আসবে, কারণ বিয়ে এড়ানোর এটাই বেস্ট ওয়ে, ততদিনে আমি চাকরি ম্যানেজ করব। আর তার পরিবারেও বা কিভাবে কথা বলবো এই অবস্থায়। সে বলেছিল 26-এর আগে সে বিয়ে করবে না, তুমি চিন্তা করিও না। আমিও হালকা হলাম। এর কিছুদিন পর শুরু হলো তার নাটক। তেমন কথা বলতো না, ঠিকভাবে টেক্সটের রিপ্লাই দিত না। আমি আবার বলি তাকে, অন্ধবিশ্বাস করেছি। জানতে চাইলাম কি সমস্যা, সে বলেছিল পারিবারিক, আর্থিক। আমি সান্ত্বনা দিচ্ছিলাম তাকে, বলছিলাম টাকার সমস্যা সবার আছে, ঠিক হয়ে যাবে। এটাও একটা মিথ্যা কথা, আমি এইসব পরে বুঝতে। একদিন তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে ভালোবাসে কিনা, সে বলেছিল অনেক ভালোবাসে। খুশি হলাম শুনে। ঠিক একদিন পর আমি নক দিলাম, তখন বলে কোরবানির ঈদের পর তার আকদ। সেই সময়টা ছিল মেয়ের 2 তারিখ। 30 তারিখ কথা বলছিলাম একটু করে, মাঝখানে একদিন বলিনি। আরেকটা সমস্যা, ঘরে সে কথা বলতে পারতো না, তাই আমি চাইলে ফোনে কথা বলতে পারতাম না। এরপর তাকে বোঝালাম অনেকবার, আমি ছেলে হয়ে তার কাছে সর্বোচ্চ নিচু হয়ে অনুরোধ করেছি। সে বলেছিল পরিবার থেকে বিয়ে ঠিক করেছে। আমি তার শহরে গিয়ে তার বোনের সাথে দেখা করেছি, তার বোনের পায়ে ধরে পর্যন্ত বলেছি এই বছরটা সময় দিতে। তার বোনকে আমাকে বলেছে সে সব তার কথা মতো ঠিক করেছে। তার শহর থেকে আমার শহর 100 কিলো হবে। ছেলে সরকারি চাকরি করে, একটা বাহিনীতে জব করে। এরপরেও অনেক কান্না করেছি, অনেক কান্না করেও বলেছি তাকে এই বছরটা সময় দিতে। তার কাছে বেশি ছোট হয়ে অনুরোধ করেছিলাম। চলে গেছে। আমি তাকে ভীষণ ভালোবাসতাম, আমার প্রথম প্রেম এটা। তাকে পাওয়ার পিপাসায় রাত দিন এক করে প্রিপারেশন নিচ্ছিলাম যেন যে কোনো একটা জব হয়। এখন তার বিয়ের 4 মাস চলে। প্রতিদিন তাকে মনে পড়ে, যতই পড়ি না কেন পড়া মাথায় একদমই ঢুকে না, কোনো কিছুই কাজ করে না, খাওয়া দাওয়া, চলাফেরা, ঘুম, কোনো কিছুই ভালো লাগে না। এখন আমি কি করতে পারি, কি করলে আমি স্বাভাবিক জীবনে চলতে পারবো, অবশ্যই আপনাদের পরামর্শ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।